হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চা নিয়ে চলে এলাম। চা খাচ্ছি দুজনে মিলে। চা খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবে তার দোকানে। চা খাওয়া কমপ্লিট করে এই যে পুজো দিতে চলে এসেছি। এখন আমি পুজো দেব। ওপর ঘরে পুজো দিয়ে এলাম, তার জন্য একটু দেরি হলো। এবার আমি পুজো দেব। আমার পুজো দিতে একটু সময় লাগে ঠিকই। পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে মেয়েকে ডাকবো। মেয়ে উঠলে আবার মেয়ের পেছনে টাইম দিতে হবে। সবাই ভগবানকে দর্শন করো, ভগবান সবার মঙ্গল করুক। এই যে মেয়ে উঠে গেল ডাকার সঙ্গে সঙ্গেই। উঠে খেয়ে দেই ও আবার পড়তে বসবে। কালকে থেকে এক্সাম হাফ ইয়ারলি। একটু ভাবছে, কারণ আজকে রোববার, একটু দেরি করে উঠতো, কিন্তু উঠতে পারলো না। এই যে মেয়ে পড়তে বসে পড়েছে। কালকে ইংলিশ লিড আছে, ওই জন্য একটুখানি চাপেই রয়েছে। পড়তে বসলে খালি এইটা ওইটা খালি বলতেই থাকবে। এরপরে আমি লেখা দেব। লেখা দিয়ে যাব ওর বাবার জন্য টিফিন করতে। আর বাবা চলে এসছে দোকান থেকে। এই যে ঘরের কাজ করছি, টিফিন খেয়ে ঘরের কাজ করছি। টুকটাক কাজ যেগুলো করতেই হয় মাঝে মাঝে, সেগুলো করছি। এরপরে বিছনার চাদর, বালিশের ওয়ার এগুলো পাল্টাবো। পাল্টে তারপরে মেয়েকে স্নান করতে পাঠাবো। তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আমার পাশে থেকো। নতুন নতুন একটু অসুবিধা হচ্ছে, কোথায় কিভাবে ক্যামেরাটা নিলে যে সেট হবে সেটা এখনও বুঝতে পারছি না, তাও চেষ্টা করছি। তোমরা দেখলে বুঝবে যে আমি বিছনাটা মানে বিছনা টিছনা আমি কতটা টানভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই গোছাচ্ছি। কেননা আমার না এরকম করে যদি না গোছাই মন থেকে শান্তি পাই না। কথায় কথায় যদি বিছনায় উঠে বসে ধরি, অমা বিছনা থেকে নামলেই আবার বিছনাটাকে টেনে ঝেড়ে ঠেড়ে আমি ঠিকঠাক রাখবো। মন থেকে এরকম খুঁতখুত করে যে এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। এই বিছনা টিছনা গুছিয়ে যাবো মেয়েকে স্নান করাতে। আজকে সানডে, ওই জন্য মেয়ে একটু শ্যাম্পু সাবান দেবে, এর জন্য আজকে যেতে হবে। অন্যদিন নইলে ও নিজেই স্নান করে হয়ে গেলে আমাকে ডাকে, মা হয়ে গেছে।